মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা এমনি তাড়াতাড়িতে বেরিয়েছি, আগেরবার মতো লেট করিনি। আগেরবার 8টা বেজে গেছিলো, এবার 7:30টার মতো বেরিয়ে গেছি। তো চলো যাওয়া যাক। খাবার তো গ্যাংটক থেকে বেরোলাম, টাইম হচ্ছে 7:30, 2 মিনিট বাকি বাজতে। চলো যাওয়া যাক। बर्फबारी हो गया तो फंस जाएगा उधर ही। ওই তো 7:30 টাইম ছিল, 7:30 আগেই এসে চলে এসছে। তো এখন বাজে 7:30 বাজবে। दुई 2023देखिको यता त अन्त गाडी कुदाइ नै छैन मेरो घर साह्रै कोही बेला मात्रै हो। तातोको टुरहरू पायो भने भनेको नि। यहाँ पर कोई मैराथन हो रहा है क्या? 15 मिनट अच्छा, 15 मिनटसम्म आइपुग्यो हाम्रो के हुने होइन। हो नि त्यो काटेपछि त ढुक्कै তো এখানে ম্যারাথন চলছে, অনেকক্ষণ ধরে দেখছি সব দৌড়াচ্ছে। भनौँ न यस्तो जाडोमै पो ठिक लाग्छ। जाडोमा पो बरु फ्रेस भएको जस्तो लाग्छ कि पुरा गरमतिर चाहिँ के बरु क्या जिउ त फ्रेसै हुन्छ नि जाडोमा। आज उयो कति गर्नु थियो अन्त? मुम्बई कुद्दैछ नि ऊ माथिको रोडतिर छ। ए यिनीहरूको माथि होला हौ। टुरिस्टहरू त छ अन्त बाहिरबाट पनि आएको रहेछ। पानीहरू सबै जमिरहेछ अन्त सासको प्रब्लम हुन्छ। यो बाहिरबाट यसो हेरेको त हालिरहेको रहेछ। त्यो होइन नि, म त यहाँ पो भन्दैछु मन्दिरको त्यहाँनिर त्यो यहाँबाट जाँदा जाँदा ये स्टिप रोड है ना, इसलिए वो थोड़ा मुश्किल होता है। हाँ, एक हफ्ते तक तो खाली इधर ही तक दिया परमिट, उसके बाद में नहीं दिया ऊपर। इधर ही तक। हाँ, ऊपर जाने नहीं दिया। ओह अच्छा। एक हफ्ते के बाद में फिर रास्ता थोड़ा क्लियर हो गया, हाँ हाँ, उसके बाद में जाने दिए। बर्फ के टाइम में भी प्रॉब्लम ही है, झांगू लेक भी नहीं देख पाता है ना टूरिस्ट। हाँ पूरा तो जम जाता हाँ। है। हम 2 बार देखे हैं, 2 बार नहीं जमपुरा। हम तो नाथुला पहली बार चढ़े, इसलिए 2 बार नहीं जा पाए। एक दिन मंडे था और एक बार परमिट नहीं मिला था, वो बर्फ की वजह से। बर्फ में भी वही प्रॉब्लम है, परमिट नहीं देता है कभी कभी। हाँ, তো আমরা এখন 10,000 ফিট ক্রস করে গেছি, এখানে অনেকটাই উঠে এসেছি। गैंगटॉक का कितना लेवल है, कितना फीट है वो? वो सिटी तो आपका 5,000 5,000 फीट। 5,000 मान लीजिए ना। अच्छा वहाँ से थोड़ा आगे ऊपर 0 पॉइंट बोलता है, वो 5,400 ना कितना है। अच्छा, गैंगटॉक अच्छा, सिटी तो अच्छा। उससे हाँ, कम ही है। তো আমরা ঝাঙ্গুলেকের কাছাকাছি চলে এসেছি, আপাতত এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো চলো একটু ব্রেকফাস্ট করে নিই। তার আমাদের এটা গাড়ি জি ওয়াগনার SK 01T8268। তো চলো একটু লাঞ্চ বলছি ব্রেকফাস্ট করি। কাঁচরা ইনহেল করে করে তো এমন হয়ে গেছে, এখন এত পরিষ্কার ওয়েদার, এখন এখানে মনে হচ্ছে প্রবলেম, তাই না? এখানে প্রবলেম মনে হচ্ছে না, এত বাজে ধোয়া ফোয়া। আমাদের ওখানে AQI কত 500-600,
এইসব জায়গায় এসে মনে হচ্ছে বেশি ফ্রেশ জায়গায় চলে এসেছে। কফি অর্ডার দিয়েছি, আমাদের কফি এসছে, আর একটা ম্যাগি অর্ডার দিয়েছি আসুক, তারপর দেখা যাচ্ছে। চলো খাওয়া দাওয়া করি। আর একটু জল দিতে বললাম, গরম জল খাই, এখানে ভালোই ঠান্ডা লাগছে। এখানে তো আমাদের ওখানকার লোক মনে হয় এরকম ঠান্ডা পাইনি কোনোদিন, যা ঠান্ডা। আমি হাত ছেঁকে নিই। তো আমরা চলে এসেছি ঐতিহাসিক একটা মুহূর্তে। আমরা প্রথম জীবনে গরম জল মুখে দিচ্ছি, এটা আমাদের ঐতিহাসিক মুহূর্ত। এটা আমরা ঐতিহাসিক মুহূর্তটা রাজুদাকে দেখেছি। তো ম্যাগিও চলে এসছে, জাস্ট দেখো, লাল লাল ঝাল ঝাল ম্যাগি। চলো এনজয় করে দেখাচ্ছি। ফার্স্ট করে আমরা বেরিয়ে গেলাম এবার এখান থেকে, এবার চলে যাই নাগপুরের দিকে। তো আমরা এখন ছাঙ্গুলি ক্রস করছি, আসার সময় জায়গায় দাঁড়াবো, দেখো ভালো করে দেখো। আপাতত ক্রস করছি কারণ নাথুলা যাবো আমরা। তো চলো, কারণ নাথুলাতে যদি ঠিকঠাক টাইমিং না পৌঁছায়, আবার যদি স্নোফল শুরু হয়ে যায় আবার প্রবলেম হয়ে যাবে, আটকে দেবে, আবার যেতে দেবে না, তো সেটা তো লস। তো চলো যাওয়া যাক। জাস্ট জাস্ট অসমের উপরে যদি কিছু থাকে তখন কমেন্ট করে জানি, সেটাই। 8 বাজে পৌঁছে শ্যাম এক্সপ্রেস। भैया ऊपर क्लियर होगा क्या ऐसे फॉग होगा? ये तो এখানে আমরা নাথুলায় চলে এসেছি, আর এখানে অক্সিজেনের একটু কমই আছে। আমার একটু শ্বাস কষ্ট হচ্ছে, শ্বাস ফুলছে। তো অনিমেষকে আমি যেতে বললাম তুই যা, আমি আস্তে আস্তে যাচ্ছি, এটুকুই। তো চলো দেখি কতটা ওঠা যায়। যাই হোক, এটা চায়নার মধ্যে, আমরা এখন রয়েছি নাথুলা পাস। এটা চায়নার, হয়েছে চায়না বর্ডার। এখানে চায়না আর্মি দেখা যায় মাঝে মাঝে, দেখা যাক দেখতে পাই কিনা। তখন এই যে নাথুলা এসেছি, এখানে একটুখানি আমি ওপরে গেছিলাম, কিন্তু শ্বাস ফুলছে, খুব প্রবলেম হচ্ছে, এই জন্য আমি গিয়ে চলে আসলাম। অনিমেষকে পাঠিয়েছি উপরে, ওর বলছে অসুবিধা, প্রবলেম হচ্ছে না, ওর জন্য ও গেছে। আর আমার একটুখানি উঠেছিলাম, প্রথম কথা তো প্রচণ্ড স্লিপ কাটছে, দুবার পড়ে গেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড শ্বাস ফুলছে, এই জন্য আমি আর গেলাম না। আমি এখানে এফডি আছি, এখানে দাঁড়াচ্ছি, তাও কিছুটা গেছিলাম, আর পাচ্ছি। তো ওরা আসুক, তারপর কিছু এখানে ফটো তুলবো, দিয়ে বেরিয়ে যাবো। ফাইনালি अरे उधर नहीं है सही भाई। 14টা বছর পর এসেছি নাথুলা বাস। তখন একরকম ছিল, তখন পুরোটাই আলাদা ছিল, তখন এরকম ছিল না। তখন পরিষ্কার মনে আছে, কারণ তখনও এসেছিলাম, তখনকার তো ফোন ছিল না, আমার নর্মাল ক্যামেরাতে ফটো বার করেছি। তো আসুক অনিমেষ, তারপর একটু ফটো তুলবো, তারপর বেরোবো। ওই যে দেখে নাও লাস্ট, আবার কবে আবার আসতে পারবো জানি না। চলো এবার যাওয়া যাক। শরীর তো পুরো, এখানে এসে বোঝা যায় কতটা হেলথের দিকে নজর দেওয়া জরুরি। তো নিচে জল পড়েছে, জলের থেকেও ধোয়া উঠছে, এত ভাবো ঠান্ডা এখানে, মানে জল পুরোও থাকতে পারছে না। জাস্ট দেখো, ইচ্ছা ছিল নাথুলা আসার, জাস্ট হয়েছে, এটাই অনেক। চলো যাওয়া যাক। আমরা রয়েছি নাথুলা। আমার মাথা থেকে মনে হচ্ছে এখানে ঠান্ডা নেই, আমার হচ্ছে একটু কিরা যোগে মানে পোকা উঠেছে, ঠিক আছে, এর জন্য টুপিটা খুললাম।
বাড়িতে যা ঠান্ডা লাগবে এটাও তো গ্যারান্টি। আমরা এখন স্করপিওর বনেটে দাঁড়িয়ে আছি, যে গাড়িতে আমরা এসেছি। আমার কর্পূরে গন্ধ সহ্য হয় না, 2 দিন আগে একটা কেস হয়েছে তো কর্পূর নিয়েই, তো এখন সে কর্পূর শুনছি আমি। ঠিক আছে, পুরো বলতে পারছে না এত ঠান্ডা। এই যে আমাদের গাড়ি, আমাদের বাদবাকি প্যাসেঞ্জার্স আসেনি, তো আমরা ওয়েট করছি এখন তাদের জন্য। আর এখানকার এক্সপিরিয়েন্সটা জাস্ট অসাম, মানে অসাম। একটা গান আছে ইয়া তো কে। আর এই ভিডিওটা না এখানে শেষ করছি এটা। ভিডিওটা স্পেশালি আরেকজনের জন্য, যে প্ল্যান করে কখনো ক্যান্সেল করতে নেই, তাহলে এরকম এত সুন্দর ভিউ থেকে আর এত সুন্দর পরিবেশ থেকে অ্যাডভান্স দিচ্ছি আমি জীবনের জন্য, সারা জীবনের জন্য একটা স্মৃতি হারিয়ে যায়। আমি অ্যাডভান্সটা দিয়ে দিচ্ছি। তো কত অ্যাডভান্স লাগবে বলিস? দি আমাদের অ্যাডভান্স দেওয়ার কথা ছিল তার, কিন্তু সেই অ্যাডভান্সটা দীঘার থেকে অ্যাডভান্স শুরু হয়েছে, বাট সিকিম অবধি আজ পর্যন্ত আমরা অ্যাডভান্সটা পেলাম না। তো ভালো থাকিস, যার সাথে আছিস তাকে নিয়েও ভালো থাকিস, সুস্থ এখানে থাকিস। আমার নামিয়েছিল, নেমে দেখাচ্ছি। তো ওখান থেকে আমাদের উঠতে দেয় না ছোট গাড়ি, তো বড় গাড়িতে আসতে হয়। এই গাড়িটা SK01J2853। তো ওখান থেকে আমাদের বড় গাড়ি করে আসতে হয়। ওখান থেকে হচ্ছে তোমার নামিয়ে দেয় একটা জায়গায়, নেমে দেখাচ্ছি। ওখান থেকে 7জন 8জন যতজনই হয় নিয়ে চলে আসে। আমাদের যেমন একদিকে 6-7জন এসছে, তো এটাই। এই জায়গাটা অবধি তোমাদের হচ্ছে নামাবে, এখান থেকে তোমাদের গাড়ি চেঞ্জ করে যেতে হবে তারপর। তো আমরা এখান থেকে আবার গাড়িতে উঠলাম। চলো এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন। তো আমরা এবার বাবা মন্দির চলে এসেছি, বাবা হরভজন সিংয়ের মন্দির। তো ওখানে ফ্ল্যাগও আছে। তো চলো একবার গিয়ে দর্শন করে আসি আগে, তারপর ভালো করে দেখাচ্ছি। ভালো করে কি, এখানে এটুকুই আছে, তারপর চলো একটু ভেতরে গিয়ে দর্শন। বাবা হরভজন সিংয়ের মন্দির, এটা বাবা হরভজন সিংয়ের অফিস, আর এটা হচ্ছে থাকার জায়গা বাবা হরভজন সিং। এটা বাবাজি, এখানে জাস্ট ভিউটা দেখো। এবার বেশি বরফ নেই, এবার নর্মালি আছে। তো চলো একটু কিছু ভিডিও ফটো তুলে তারপর যাই। एक बार मैं खिलाया था वो लोग को, और खाता है वो लोग। फिर वो मुझे पिछली बार भी पूछा, वो भैया कौन खिलाए ना पकड़े। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এবার বেরিয়ে গেলাম বাবা মন্দির থেকে। এবার আমরা যাচ্ছি টুয়ার্ডস ছাঙ্গু লেক। অনেক ভিডিও হয়েছে, অনেক কিছু হয়েছে, এবার আর বেশি তুলছি না, কারণ আগেরবার এইটুকুর জন্য 2টো পার্ট করতে হয়েছে। তো চলো যাওয়া যাক। তো এখানে ওয়েদার পাল্টানো শুরু হচ্ছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখছি হালকা হালকা। দেখা যাক স্নোফল হয় কি। তো চলো যাওয়া যাক। আপাতত ছাঙ্গু লেক পৌঁছাইনি এখন। আমরা এবার ছাঙ্গু লেকে চলে এসেছি। ছাঙ্গু লেক, এখানে ইয়াক আছে, ইয়াক রাইড অনেকে আমাদের ছোটোবেলায় করেছিলাম, এখন আর এসবের রিস্ক নেবো না। এখানে একটা শিব মন্দির আছে আর ওদিকে লেক। চলো একটু দেখি। তো এই যে ছাঙ্গু লেক, দেখে নাও। ওপরে ওয়েদার পুরো অসুবিধা, বরফ পড়ার চান্স আছে, বৃষ্টি হওয়ার চান্স আছে, বৃষ্টি তো হচ্ছেই অলরেডি। আর এই যে লেক, আগের বার লেক ফ্রোজেন দেখেছিলাম, এবার একটু ঠিক আছে তাও। আর এই যে এখানে আই লাভ সুমঙ্গ, এই ছাঙ্গুকে এই তো সুমঙ্গ বলে, উচ্চারণ ভুল হলে কমেন্ট করে যাবে। তো আমরা ছাঙ্গু লেক কমপ্লিট, এবার আমরা গ্যাংটকের দিকে নেমে যাচ্ছি। তো এটাই, বরফ দেখে নাও লাস্টবার, আবার কবে দেখতে পারবো জানি না। তো এটুকুই। তো এটা আমাদের পারমিট, এজে যেও না, এজ এখানে বেশি দেখাচ্ছে। এসে আমি খেতে ওই হোটেলটাতেই কালকে যেখানে এসেছিলাম, তো অর্ডার দিয়েছি, আসুন তারপর দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি। আর এই লেখাটা সব থেকে ভালো। খাবার চলে এসছে, ও ডিম নিয়েছে আর মাছ নিয়েছি, মাছ আসুক তারপর পরে রিভিউ দিচ্ছি। তো খেয়ে দিয়ে আমরা একটা মিও মোড়ে এসেছি, একটা কেক নিয়েছি আর একটা মিষ্টি স্যুপ নিয়েছি। খেয়ে দিয়ে তারপর যাচ্ছি। সব কিছু করে বিকালে ঘুরেও চলে এসেছি, আর দেখায়নি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। একটা ভিডিও 10টা পার্ট করে লাভ নেই, আগের বার যেটা ভুল হয়েছিল। তো ভিডিওটা আজকে এটুকুই। খাবার দাবার সব ঠিক ছিল, সব কিছু পারফেক্ট, এক্সিলেন্ট, বেটার বলছি, এক্সিলেন্ট, গুড, বেটার, বেস্ট সব ছিল। ভিডিও ভালো লাগে লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিও কেমন হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।